আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার ছেলে আসছে দেখলাম, কই দেখা হইলো? ও রাস্তায় আমার সাথে দেখা হয়েছিল। চলে আসছে? হ্যাঁ হ্যাঁ, আরে ওর সাথে তো মেহমান থাকার কথা। গাড়িতে কে কে যেন আছে দেখলাম। আমার যাইতে হইবো। আমারও একটু দাও, খাইয়া যাই। এই বাবা বাবা বাবা, আজকে আমি চা বানাই সবাই খাওয়াম। কি পাগলের মতো কথা কস? কত বড় অফিসার, তুই চা বানাবি? যা তো বাজান। কি কইতাছ আব্বা? এটা কোনো কথা হইলো? এই দোকান হইলো আমার শিখর। এই দোকান থেকে টাকা পয়সা কামায়া তুমি আমার পড়াশোনা করাইছো। এমন কত দিন গেছে আমি এই দোকানে চা বানাইছি আর দোকানে বসে পড়াশোনা করছি। সরো সরো। কি হয়েছে আবার কান্নাকাটি শুরু করছো কেন? এই যে ইয়ার বেআইনের আসার কথা ছিল, সে আসছে। ও আসছে। আজকে আমি সবাই চা বানায় খাওয়াবো। আমার তো তারা আছে, যাই। আসসালামু আলাইকুম। স্যার কি এখনো চিনি খান আগের মতো? না, চিনি এখন একটু কম খাই, বয়স হয়েছে না। 1 চামচ দিলাম স্যার। সত্যি আতিয়ার, তোমার ব্যবহার দেখে আমি মুগ্ধ। তোমার মতো একটা ছেলে অত্য অঞ্চলে আর একটাও নাই। কি যে কন্যা চাচা, সবই তো আপনাকে দোয়া। আমার জন্য মন থেকে সবসময় দোয়া করবেন, যাতে অহংকার আমাকে কখনো ছুঁয়ে যেতে না পারে। তোমার জন্য তো আমার সবসময় দোয়া থাকে। আতিয়ার ভাই, আপনি? আমি তোর ভাই হইলাম কবে আবার? তুই তো এখন অনেক বড় একটা চাকরি করস, আমি সামান্য চায়ের দোকানদার। এটা কোনো কথা হইলো? আর তুই নিজের পেশারে এত ছোট করে দেখতেছিস কেন? তুই তো সৎ পথে ইনকাম করস। সৎ পথে যদি ইনকাম করস তাহলে সবসময় বুক ফুলাইয়া চলবি। তুই অত বড় একটা সরকারি চাকরি কইরা কাকার দোকানে বই আমার চা বানাইতেছিস, আর আমি চাকরি না পাইয়া একটা দোকান দিছিলাম। এই দোকানটা বন্ধ কইরা ধার দেনা কইরা আমি বিদেশ যাইতে চাইতেছি। তাহলে জ্ঞানের চোখ তো এখন খুইলা গেছে। এখন কি বিদেশে যাবি নাকি মতি পাল্টাইছে? আর আমি বিদেশ যাবো না। আচ্ছা বন্ধু, দেশ এটাকে কি করা যায়, একটা পরামর্শ দে তো। তুই তো বিদেশে যাইতে গেলে অনেকগুলো টাকা পয়সা খরচ হইতো। ওই টাকা দিয়া তুই দেশের মধ্যে একটা গরুর খামার দে। গরুর খামারের ব্যবসায় ভালো লাভ। তুই যদি নিজে একটা গরুর খামার দিয়া দেস, তাহলে তোর ওইখানে উল্টা মানুষের কর্মসংস্থান হইব। তোর তো কারো কাছে গিয়ে কাজ করা হইলো না। দেশে থাকলি, পরিবার পরিজনের সাথে থাকলি, সবার সাথে থাকি আর ডাল ভাত খাইলিও শান্তি। বুঝছো, তুমি বিদেশ যেয়ে কি করতা? রাজমিস্ত্রি কাজ করতে না, কাঠমিস্ত্রি কাজ করতে না, ওই ড্রেন পরিষ্কার করতে। এর চেয়ে বেশি কিছু তো আর করতে পারতাম না। ওর চেয়ে ওই যে বললো যেভাবে সেইভাবে একটা গরু খামার করো। তুমি চাকরি খুঁজবা কেন? তোমার এখানেই মানুষ চাকরি খুঁজবে। হ্যাঁ বন্ধু, তুই একটা সঠিক বুদ্ধি আমার দিছস। আমি আর বিদেশ যাবো না, আমি দেশে থেকে কিছু করবো নাকি স্যার? হ্যাঁ, আর শোন, তোর দোকানে সবসময় তুই মানুষের চা বানায় খাওয়াস। আজকে অফিসার বন্ধুর হাতে এক কাপ চা খেয়া দেখ কেমন লাগে। আমি ম্যাজিস্ট্রেট বন্ধুর হাতে চা খাইতেছি, এটা তো আমার ভাগ্য নাকি স্যার? খায়া দেখ কেমন লাগে। আচ্ছা দে।